আজ বেলা 1:30টা নাগাদ মহাখালী যেই 7তলা বস্তি রয়েছে সেই 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং চারপাশে যে সকল বসতবাড়িগুলো রয়েছে সেগুলো টিনের বেড়া থাকায় কিন্তু দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের তথ্য মতে মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু পুরো এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে এখন অবধি 10 থেকে 12টি বাড়িতে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ায় সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুরে ছাই হয়ে গিয়েছে এবং এখানে যারা ঘরবাড়ির মালিক যারা রয়েছেন এবং যারা মূলত ভাড়াটিয়া রয়েছেন তারা বলছেন যে তাদের যেই বেঁচে থাকার জন্য শেষ সম্বলটুকু সেই সম্বলটুকু কিন্তু তারা আজ হারিয়েছেন এবং আমরা দেখেছি অনেকে কিন্তু চুলোতে যেই রান্না করার জন্য ভাত বসিয়েছেন সেই ভাত কিন্তু পাতিল সহ এখন পড়ে আছে এবং অনেকের বাসায় যেই ফ্রিজ এবং টিভি রয়েছেন সেগুলো কিন্তু পুরো একদম ছাই হয়ে গিয়েছেন এবং সর্বশেষ যেই ধ্বংসাবশেষ রয়েছে ফ্রিজের সেগুলো কিন্তু ইতিমধ্যেই এখানে পড়ে রয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এখানে যারা ভাড়াটিয়া রয়েছেন তাদের যেই আহাজারি সেই আহাজারি কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সেই চিত্র কিন্তু এতক্ষণ আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু ডান দিকের চিত্র দেখাই এখনও প্রায় 3 ঘন্টার লাগা আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসলেও কিন্তু ঠিক মাঝখান থেকে দাউ দাউ করে কিন্তু আস্তে আস্তে এখনও জ্বলে উঠছে এবং ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকটি বাড়ি পুড়ে একদমই ছাই হয়ে গিয়েছে এবং পাশাপাশি এখানে অনেকের কিন্তু বেঁচে থাকার জন্য যেই শেষ সম্বল রয়েছে সেই শেষ সম্বলটুকু কিন্তু তারা আজ হারিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু চুলোতে ভাত বসিয়েছিলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর কিন্তু চুলো থেকে সেই ভাত পড়ে আছে, আমরা সেই চিত্র দেখতে পেয়েছি এবং অনেকের আসবাবপত্র সহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এখানে পড়ে আছে এবং যেগুলো পুড়ে যাওয়ার মতো সেগুলো কিন্তু পুরে একদমই ছাই হয়ে গিয়েছে সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকের যেই বাসায় ফ্রিজ রয়েছে সেই ফ্রিজের কিছু গুণও কিন্তু এখানে পড়ে আছে এবং বাকি যেই ফ্রিজের যেই যন্ত্রাংশ রয়েছে সেগুলো কিন্তু পুরো একদমই ছাই হয়ে গিয়েছে এবং আরও যেই চিত্র আমরা সামনে দেখতে পেয়েছি সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে অনেকের কিন্তু থালা বাসনগুলো অর্ধেকটা পোড়া এবং বাকি অর্ধেকটা কিন্তু এখানে পড়ে আছে। পাশাপাশি পুরো মহাখালী যেই 7তলা বস্তি রয়েছে সেই 7তলা বস্তির কিন্তু ঠিক মাঝখান দিক থেকে এই আগুন লাগে এবং এখন অবধি আমরা সর্বশেষ তথ্য যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের মতে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে কিন্তু এই আগুন লাগার আশঙ্কা তারা করছেন এবং চারপাশের বসতবাড়িগুলো টিনের থাকায় কিন্তু দ্রুত সময়ের মধ্যে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি কিন্তু আশপাশের বাসাগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে এবং এখন আমরা যে টিনের বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের সর্বশেষ দেওয়া তথ্য মতে কিন্তু এখন অবধি 12টি ইউনিট এই মহাখালী 7তলা বস্তিতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কাজ করছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম মহাখালী 7তলা বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকার একটি কয়েন কিন্তু পড়েছিল যেটি পুরে কিন্তু একদমই সর্বশেষ যেই চিহ্ন রয়েছে সেই চিহ্ন কিন্তু এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, এখান থেকে কিন্তু আমরা আরও অনেক স্থাপনা এই 7তলা বস্তির মধ্যেই কিন্তু যে সকল আশপাশের স্থাপনা রয়েছে সেগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার আগেই কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং এখনও আসলে যে সকল স্থানগুলো থেকে আস্তে আস্তে আগুন জ্বলে ওঠার চেষ্টা করছে সেগুলো থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, মহাখালী 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য কিন্তু আমি জানাচ্ছিলাম।